বড় পীর সাহেব নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক বুড়ি কান্দে। তুমি কান্দো কেন? বুড়ি বলছে 20 বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল, তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নববধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের সেই দিন, তাই আমি কাঁদতেছি। বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো। আহারে, বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য, বোর জন্য। তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো। 20 বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো। এইসব বক্তৃতা আমরা করি না। আমরা বড় পীর সাহেবকে সম্মান করি, আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই। তিনি আওলাদে রাসূল, তিনি সৈয়দ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অষ্টম পুরুষ, তিনি বিশাল আলেম, বড় আলেম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমার মাথা দিয়ে সম্মান করি, কলিজা দিয়ে সম্মান করি, কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। জ্ঞান জগতের সমাজে সেটাকে বলে যারা আল্লাহ রসুলকে নিয়ে ভাবে, সৃষ্টির রহস্য নিয়ে ভাবে, তাদেরকে জ্ঞান জগৎ বলা হয়েছে। কোরআন হাদিস ইজমা কিয়াম করলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হইতে হলে অবশ্যই আল্লাহর নামে নিজেকে আত্মসমর্পণ করতে হয় পরিপূর্ণভাবে। তো বেলায়েতি জামানার মধ্যে সবচেয়ে একটা মজার বিষয়, সেটা হচ্ছে বড় পীরের জন্ম আগমন হয় 11ই রমজানের মধ্যে। তিনি আগমন করেন দিবারাত্রে। 11 রমজানে আগমন করার পরে 12ই রমজানের থেকে শুরু করে 30শে রমজান পর্যন্ত তিনি দিনের বেলা দুধ পান করতেন না। তার মানে রাত্রে আগমন করেছেন, জন্ম হয়েছে, তারপরের দিন সকাল থেকে দিনের বেলা খাবার তিনি বন্ধ, দুধ পান করতেন না, এবং সন্ধ্যার পরে দুধ পান করতেন। ঠিক তেমনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমা পালিত নিয়ে গেল, তো মা হালিমা যখন নিয়ে গেছে, তখন মা হালিমার কাছেও একটা সন্তান ছিল, দুধের সন্তান। তো মা হালিমা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইয়া দুধ দিল পান করার জন্যে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ পান করলেন, আরেকটা দুধ পান করলেন না। তো দুই জায়গার মধ্যে একই নিয়ম, একই ধারা দেখা গেল, শিশু বাচ্চাদের মধ্যে একটা ইনসাফ। তো এই জন্যে আমরা সাধারণভাবে জগতে যারা আসি তারা আর যিনারা আল্লাহর বন্ধু হয়ে জগতে আগমন করে তারা পার্থক্য আছে। যারা আল্লাহর বন্ধু হয়ে জগতে আগমন করে তাদের জন্ম রহস্যের মধ্যে অলৌকিক ঘটনা থাকে, পূর্বেও তাদের কলম মারা থাকে। মায়ের গর্ভের মাধ্যমে জগতে আগমন করে, গর্ভে থাকিয়ে অনেক কিছু তারা বুঝতে পারে, কিন্তু এই সমাজের মধ্যে বোঝানো সম্ভব না। এই সমাজটা হলো আম জগতের সমাজ। জ্ঞান জগতের সমাজে সেটাকে বলে যারা আল্লাহ রসুলকে নিয়ে ভাবে, সৃষ্টির রহস্য নিয়ে ভাবে, তাদেরকে জ্ঞান জগৎ বলা হয়েছে। কোরআন হাদিস ইজমা কিয়াম করলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হইতে হলে অবশ্যই আল্লাহর নামে নিজেকে আত্মসমর্পণ করতে হয় পরিপূর্ণভাবে। যে ব্যক্তি আল্লাহর নামে নিজেকে আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে, হারিয়ে যায় আল্লাহর নামে, সে ব্যক্তির মধ্যে আল্লাহ জাগ্রত হয়। তার অর্থ হলো আল্লাহ নিজে জাগ্রত হয়, নিজের জ্ঞান নিজে উদ্ভাসন সৃষ্টি করে। এমনইভাবে হজরতে বড় পীরের জীবন বা জন্ম রহস্য। হজরতে বড় পীরের জন্মর পরে বহু ঘটনা আছে, এবং সবচেয়ে আতঙ্কীয় বা আকর্ষণীয় যে ঘটনাটা রচিত হয়েছে সেটা হচ্ছে এক বুড়িমা নদীর পাড়ে বসে বসে কাঁদছিল দীর্ঘদিন যাবৎ। ওই পথ দিয়া হজরতে বড় পীর হেঁটে যাচ্ছিলেন। বুড়িমা কান্না অবস্থা দেখলো, জিজ্ঞাসা করলো, মা তুমি এখানে কাঁদছো কেন? হজরত বড় পীরকে উত্তর করলো, এই নদীতে আমার পুত্র বিবাহ করার জন্য গেছে, ফিরার পথে বরযাত্রী সহ নৌকাটা ডুবে গেছে, প্রায় 20 বছর সময়। তখন বড় পীর ওই নদীর দিকে হাত ইশারা দিল, ইশারা দিলে পরে ওই বরযাত্রী সহ নৌকা সহ উঠে আসছে। বড় পীর বলল, তোমার আর কোনো চিন্তা নাই, তারা উঠে আসছে। এই দৃশ্যটা হজরতে বড় পীরের কাছে ওই বুড়িমা সাক্ষী দিয়েছিল। আসলে এটা বাস্তব জীবনের না, বাহ্যিক জগতের না, এটা হলো রুহের জগৎ, এটা হলো স্বপ্নের জগৎ। এখন কেউ কেউ মনে করতে পারে স্বপ্নের জগৎটা কি দুনিয়ার মধ্যে চলে? স্বপ্নের জগৎ যদি দুনিয়ার মধ্যে না চলে, তবে আমরা কোরবানটা কেমনে করি? এই কোরবানের প্রথম বিষয়টা কিন্তু স্বপ্নের মাধ্যমে আসছে। হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্যে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে স্বপ্নের মাধ্যম দিয়ে। কাউকে দেখিয়েছে তুমি আল্লাহর নামে কোরবানি হয়ে যাও, আবার কাউকে দেখিয়েছেন তুমি তোমার প্রিয় পুত্রটাকে আল্লাহর নামে কোরবানি করে দাও।
তারপরের থেকে ধীরে ধীরে আমাদের কাছে কোরবান নমুনাটা আসে, আমরা কোরবান করি। এই ছাড়া আরও কিছু কিছু স্বপ্নের দৃশ্য আছে, যেমন খানা কাবা উদ্ভাসন করার যে বিষয়টা আব্দুল মোতালেবের মাধ্যমে, দাদা আব্দুল মোতালেবের মাধ্যমে খানা কাবা উদ্ভাসন করা হলো, সেখানে স্বপ্নের একটা দৃশ্য আছে। এইভাবে যুগ জামানার মধ্যে স্বপ্ন দৃশ্যটার মাধ্যম দিয়ে দুনিয়া ও আখিরাতে দুই কুলে বোঝানো হয়। কোনো জায়গার মধ্যে বোঝানো হয় দুনিয়া হিসাবে পুরস্কৃত, আবার কোনো একটা জায়গার মধ্যে বোঝানো হয় তোমার জন্য আখিরাতের পুরস্কৃত। ঠিক তেমনি ওই বুড়িমা স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখে হজরত বড় পীরের কাছে জানালো। ওই টাইমের মধ্যে হজরত বড় পীরের কাছে বুড়িমা বায়াত ছিল। তো বায়াত থাকার পরে দিয়ে একদিন বড় পীরের কাছে দরবারে যায় বলল, হুজুর আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলল, আমার ছেলেটা তো অনেক দিন আগে মারা গেছে, বিয়ে করতে গেছে, ফিরার পথে বরযাত্রী সহ নৌকা ডুবে মারা গেছে। তো আমি সবসময় প্রায় সময় নদীর পাড়ে যাইয়া ঘাটে যায় বসে বসে কাঁদতাম। তা আমি আজকে স্বপ্নে দেখলাম যে আমি কাঁদতাছি, ওই পথ দিয়ে আপনি হাইটে যাচ্ছেন। তখন আপনি আমাকে জিজ্ঞাসা করলে আমি বিস্তারিত কথাটা বললাম। আপনার রহমতের হাতটা যখন বাড়িয়ে দিলেন নদীর দিকে, ওই নদীর থেকে ওই বরযাত্রী সহ পুরো নৌকাটা বাইসে উঠছে, এবং এই দৃশ্যটা আমি দেখেছি। তখন হজরতে বড় পীর বুড়িমাকে সান্ত্বনা দিল, তুমি আর চিন্তা করো না, তারা 20 বছর আগে মৃত্যুবরণ করেছে, আবার তোমার দেখার মাধ্যম দিয়ে তারা আবার জীবিত লাভ করেছে, তার মানে জান্নাতবাসী হয়ে গেছে। হজরত বড় পীর যখন যাই বলতেন তাই সত্য হিসেবে আল্লাহ পাক কবুল করে নিতেন। আর বড় পীরকে বলা হয়েছে হজরত হাসান আলাইহিসসালামের অষ্টম পুত্র। আসলে হজরত হাসান আলাইহিসসালামের অষ্টম পুত্র না, হজরতে হাসান আলাইহিসসালামের বংশধর, ঠিক আছে, সৈয়দ বংশের মাধ্যম দিয়ে হজরতে বড় পীরকে উপাধি দেওয়া হয়েছে। বড় পীর নামের মাধ্যম দিয়ে অনেকগুলো উপাধি আছে, পিরানে পীর, দস্তকিত, কুতুবে রাব্বানি, নুরে ইজদানি, মাহবুবে সোবানি, সৈয়দ আল হাসানি, আব্দুল কাদের জিলানি, সৈয়দ আল হাসানি আব্দুল কাদের জিলানি, তার মানে সৈয়দ বংশ। সৈয়দ বংশ মানে হলো হাসান আলাইহিসসালামের বংশ, আর ইমাম বংশ মানে হলো হোসেন আলাইহিসসালামের বংশ। হাসান ও হোসেন আলাইহিসসালাম দুইজনের দুইটা বংশ, মা ফাতেমা হজরত আলী দুই গোত্র থেকে আসে। এই জন্য হজরত আলী আলাইহিসসালামের মাধ্যম দিয়ে যে বংশটা আসে সেটাকে সৈয়দ বংশ বলা হয়। আর মা ফাতেমার বংশ যেই পথ দিয়ে আসছে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের, ওই পথটাকে ইমামের বংশ বলা হয়। এই জন্যে হজরত বড় পীরের কাছে দুই জোরের জন্ম রহস্য রয়েছে। এবং 10ম সূত্রে হজরত আবু সৈয়দ মুসাজঙ্গির মাধ্যম দিয়ে মা উম্মে খায়ের ফাতেমার মাধ্যমে হজরত বড় পীরের জন্ম হয়। মা উম্মে খায়ের ফাতেমার যে জন্মসূত্র সেই জায়গার মধ্যে 13, আর আবু সৈয়দ মুসাজঙ্গির যে জন্মসূত্র সেখানে আসে পুরুষ পর্যন্ত, সেটা হলো 11। 10-এর মধ্যে হলো আবু সৈয়দ মুসাজঙ্গি, আর হজরত বড় পীরের জায়গাতে আসে দাঁড়াইলো 11। এক জায়গাতে হলো 13, আরেক জায়গাতে হলো 11। 11 আর 13 যোগ করলে কত হবে? 24। কত? 24। এই 24-এর মধ্যে ভালো রহস্য রয়েছে। সূরা ফাতিহা শরীফের মধ্যে 124টি হরফ আছে। 1-এর মধ্যে আল্লাহর পরিচয়, 24-এর মধ্যে সৃষ্টির রহস্য বা সৃজন রহস্য। যেমন এই 24-এর পরে 3টি শূন্য যদি দেওয়া হয়, 1,24,000 পয়গম্বরের পরিচয় হয়। 1,24,000 পয়গম্বরের ইমামতি করিয়েছেন ইমামুল মুরসালিন, আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি বড় পীরের অবস্থানটা, বড় পীর মাহে রমজানের মধ্যে আগমন করেছে, 3 ভাগের 1 ভাগ অতিক্রম করে 11 রমজান দিনের শেষে রাত্রে আগমন করেন, এবং ফজরের থেকে শুরু করে তিনি দুধ পান করেননি। তার অর্থ বোঝানো হলো হজরতে বড় পীর বেলায়েতের মালিক নয়, শুধু বেলায়েতের রহমতের ভাণ্ড। এই জন্য তিনার নামের উসিলা বর্তমান সময় পর্যন্ত যত গাউস কুতুব পীর রয়েছেন প্রত্যেকের নামের পরে রহমতুল্লিল আলাহি বলা হয়, কারণ হজরতে বড় পীর ওই রহমতের ভাগ অতিক্রম করে মাগফিরাতের ভাগের মধ্যে অবস্থান করেছেন। এবং মাগফিরাতের ভাগের মাধ্যমে মানিটা হচ্ছে এই বেলায়েতি জামানার মধ্যে যতই উম্মতগণ আগমন করেছে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, তাদের নাজাতের ব্যবস্থা নিয়ে হজরতে বড় পীর আগমন করেন। এই জন্যে বড় পীরকে বলা হয়েছে কি রহমতের মানুষ। রহমতের মানুষ শুধু তাই নয়, নূর ইজদানিও বলা হয়েছে। যিনি নূর ইজদানি তার মানে নূরের প্রদীপ, আলোক। তিনি জাগ্রততে যেমন, ঘুমন্তের মধ্যেও তেমন, জাহিরে তেমন, বাতিনিও তেমন। এই জন্যে বড় পীরকে নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে টুল করা বা ব্যতিক্রম বলা
বড় পীরের আকর্ষণ থেকে, বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে দেওয়া, এটা ইমানদারের কাজ নয়। ইমানদারের কাজ হলো আল্লাহ যেমন হুকুম করেছেন আমার বন্ধুকে ভালোবাসা, সত্য দিলে, পবিত্র দিলে, বিশ্বাসী দিলে তেমনই ভালোবাসা যোগান করা। আর বড় পীরে ওই নদীর থেকে বরযাত্রী উঠিয়ে নিয়েছে নৌকা সহ, মা উম্মে খাইর ফাতেমাকে ওই ফকিরের হাত থেকে সতীত্ব রক্ষা করেছে, সাপের হাত থেকে রক্ষা করেছে, মায়ের পেটের ভিতরে থাকি 18 সিরপা কোরআন পড়েছে। এগুলা কোনোটাই সত্য হিসাবে আমরা বলি না, এমন কথাবার্তা অনেক আলেম সমাজে বলেন। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও এই কথাটা বলে গেলেন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বলবো, উনি একজন বাংলাদেশের সারা পৃথিবীর জন্যে বড় মাপের আলেম। সব আলেমেরা বাহ্যিক জগতে বুঝে, বাতিনি জগৎটা সবাই বুঝে না। বাতিনি জগৎ বুঝতে হলে বাতিনি শক্তি লাগে, তার মানে আত্মা উৎসর্গতার একটা শক্তি লাগে। আমি যদি আল্লাহর নামে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করতে পারি, নিশ্চয় আমার মধ্যে আল্লাহ জাগৃত হয়ে যাবে। আমি কার? আল্লাহর। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। কাজে এরকম অতীতের থেকে বর্তমান সময় পর্যন্ত অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। এই জন্য বড় পীরের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অবশ্যই সত্য হিসেবে গণ্যিত, তবে কোনোটা জাহিরি, কোনোটা বাতিনি। যেমন হজরতে মায়ের গর্ভে থাকিয়ে যে লেখাপড়া বা কোরআন পড়েছে, এটা অনেকে বিশ্বাস করতে পারে নাই, কিন্তু ডকুমেন্ট আসছে, প্রমাণ আসছে। যে হুজুরের কাছে গেছে, হুজুর আলী পড়াইলে সে বা পড়ছে, হুজুর আলহামদুলিল্লাহ পড়াইলে তিনি রব্বুল আলামিন বলছে। এই জন্যে তিনি বেলায়েতি জামানার অধিপতি, তিনি সাধারণ কেউ না। অতএব তাদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আল্লাহ যেমন বলেছেন, আমার বন্ধুর সাথে সম্পর্ক করলে, সম্মান করলে আমার সাথে সম্পর্ক হবে এবং সম্মান হয়ে যাবে। কাজে সব কিছু কোরআন হাদিসে পাওয়া যায় না, কিছু কিছু বিষয় বাস্তবতার মাধ্যমে পাওয়া যায়, কিছু কিছু বিষয় যুক্তির মাধ্যমে মিলিয়ে নিতে হয়। কাজে বড় পীরের জীবনী, বড় পীরের জন্ম আর সাধারণ মানুষের জন্ম এক করা যাবে না। এই জন্যে বড় পীর সর্বসম্মানে সম্মানী, জগতের মধ্যে যত উলিয়া উলিয়া গাউসু কুতুব আগমন করে সকলের পীরের পীর, সকল পীরের পীর হজরতে বড় পীর, যিনাকে মাহবুবে সোবাহানি বলা হয়েছে, কুতুবের রাব্বানি বলা হয়েছে। এই জন্য বাউলেরা বলে, হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানেতে জন্মই আপনার তরিকা হয় কাদরিয়া। কিন্তু আমরা বিশ্বাস করব এটাই বড় পীর সত্য, বড় পীর সমস্ত পীরের পীর। এই জন্য তিনাকে সম্মান দিয়ে কথা বলা, তিনার জীবন কাহিনীর মধ্যে বিশ্বাস রাখা অবশ্যই ইমানদারের কাজ। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।